সাল্লাল্লাহু যে উম্মি ছিলেন, তাহলে তাকে জিবরাইল আলাইহিস সালাম জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কেন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতের গুহায় কেন বললেন যে পড়ুন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়তে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ তাআলার রহমত, করুণা, শান্তি সমগ্র মানব জাতির উপর বর্ষিত হোক। আজকের এই ভিডিওতে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মি ছিলেন নাকি তিনি লিখতে পড়তে জানতেন? আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। তার মধ্যে অক্ষর জ্ঞান ছিল না, তিনি লিখতে পড়তে জানতেন না। অনেক নাস্তিক বলে থাকেন যে তিনি তাওরাত এবং ইনজিল থেকে পবিত্র কোরআনটাকে কপি করেছেন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে তিনি জানতেন না, তার তো অক্ষর জ্ঞান ছিল না। অনেকেই বলতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মি ছিলেন, তাহলে তাকে জিবরাইল আলাইহিস সালাম জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কেন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতের গুহায় কেন বললেন যে পড়ুন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়তে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না, সেটা তো জিবরাইল আলাইহিস সালাম ভালো করেই জানতেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কেন বললেন পড়ুন? এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআন এবং হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি শব্দটি ব্যবহার করা হয়েছে। ঐতিহ্যগতভাবে এই উম্মি শব্দটি এই শব্দটি নিরক্ষর বা যে ব্যক্তি লিখতে পড়তে জানে না, এই এই অর্থে ব্যাখ্যা করা হয়। এই ব্যাখ্যার সমর্থনে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে, সূরা আরাফের 158 নম্বর আয়াতে এবং সূরা জুমার 2 নম্বর আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে এবং এই আয়াতগুলোতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। তাহলে হেরা পর্বতের গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়তে পারি না বা পড়তে পারছি না। তিনি তারপর তাকে জড়িয়ে ধরে এমন ভাবে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হলো। তারপর তিনি ছেড়ে দিয়ে বললেন যে পড়ুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে পারি না। এরকম ভাবে 3 বার জড়িয়ে ধরে চাপ দিলেন এবং বললেন পড়ুন। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি পড়তে পারি না। তৃতীয়বার তিনি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তৃতীয়বার কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে পারেন না বা পড়তে অক্ষর জ্ঞান ছিল না, জিবরাইল আলাইহিস সালাম জানতেন। তাহলে কেন বললেন যে পড়ো? আমাদেরকে এখানে বুঝতে হবে পবিত্র কোরআন কিন্তু সাধারণ ওহী নয়, এটা হচ্ছে রূহ বা ফোর্স ফিল্ড। আমরা যেরকম ফোনে যদি কথা বলি, এখান থেকে যদি হ্যালো বলি, অপর পাশে হ্যালো শব্দটি যায়। এখানে ত্রুটি বা বিচ্যুতি ঘটানোর কারো ক্ষমতা নেই এবং এটা ফোর্স ফিল্ড হিসাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে ওই অন্যের মোবাইলে চলে যায়। এখানে বিকৃতি ঘটে না, আমি যেটা বলবো আমি সেটাই শুধু যাবে। এই পবিত্র কোরআনুল কারীমটা সেটা সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজে। আল্লাহর আরশের মধ্যে লৌহে মাহফুজ রয়েছে, সেইখানে কলম রয়েছে, সেইখানে লৌহে মাহফুজ শেপিং ডিস্কের মধ্যে পবিত্র কোরআনুল কারীম রয়েছে। সেই লৌহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা হয়ে আমাদের এই 27 মানে তত্তুল্য 7টা জমিন রয়েছে, সেই জমিনের স্পেশাল জমিন রয়েছে, স্টেশন বলা হয় যেগুলোকে লফট স্টেশন। এই স্টেশনগুলোতে ধীরে ধীরে পবিত্র কোরআনুল কারীমটা এই আমাদের প্রথম আসমানে এসেছে এবং নাজিল হয়েছে। প্রথম আসমানে হেরা পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে পড়ুন। কি দেখিয়ে বললেন পড়ুন? কোনো কিছু দেখিয়ে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহরে নবুয়ত ছিল, আমরা সকলেই জানি। এই ঘাড়ের এখানে একটা মাংসপিণ্ড উচ্চ ছিল। তো এইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তো একজন চিকিৎসক টাইপ ফেরেশতা ছিলেন, কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করেছেন। এইখান থেকে মুহরে নবুয়ত থেকে একটা এই মাথার মধ্যে এখান দিয়ে একটা রাস্তা তৈরি করেছেন, একটা আধুনিক বিজ্ঞানের ভাষায় এখান থেকে যে পেইন ডাইভ বসাই দিয়েছেন মাথার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আয়াত
জিবরাইল আলাইহিস সালাম যখন কোন আয়াত নিয়ে আসতেন তখন এই পেন ড্রাইভ দিয়ে ঢুকিয়ে দিতেন এবং সেটা মাথায় দিকরা বা স্মরণিকাতে গিয়ে সেভ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করতে হতো না। অনেকদিন আগে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা তৈরি করা হয়েছিল, সেই রাস্তাটা প্রথমে কাজ করছিল না। এর কারণে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ঝাঁকুনি দিলেন এবং পরবর্তীতে যেই জিনিসটা, যেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বা ওহিটা, রোহটা এইখান থেকে ঢোকায় দিলেন, সেটা মাথাতে গিয়ে সেভ হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন। যখন প্রথমে এই নাজিল হয়, কোন আয়াত ঢোকায় দেওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পড়ার জন্য, মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেত। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছিল যে এটাকে মুখস্থ করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না। কোন আয়াতে বলছে, এটা সূরা কিয়ামা 75 নম্বর আয়াতে, 75 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না, এটা সংরক্ষণ এবং পাঠ করানো আমারই দায়িত্ব। তার মানে যখন এই একসাথে 2-3টা আয়াত নাজিল হতো পবিত্র কোরআনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন না। অটোমেটিক্যালি তার এই দিক মোহরে নবুয়ত দিয়ে দিকরা স্মরণিকাতে গিয়ে সেভ হয়ে যেত। তিনি চাইলেও ভুলতে পারতেন না, অটোমেটিক্যালি সেভ হয়ে যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখতে পড়তে জানতেন না, সূরা এই আনকাবুতের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি। আল্লাহ সত্যায়ন করে দিয়েছে যে তিনি তো লিখতে পড়তেই জানেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পড়তে জানতেন না, তিনি উম্মি ছিলেন, তবে তিনি মূর্খ ছিলেন না, তিনি বুদ্ধিমান ছিলেন, তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। পবিত্র কোরআনুল কারীম কি করা হতো, লৌহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা হয়ে বিভিন্ন লফটি স্টেশন হয়ে ফেরেশতারা নিয়ে আয়াত নিয়ে আসতো। আয়াতটা কি করতো, মোহরে নবুয়ত দিয়ে ঢোকায় দিত এবং মাথায় স্মরণিকাতে গিয়ে সেভ হতো। তারপরে তখন যিনি মনে করতে চাইতেন, তখন তার মনে আসতো, তখন তার কখনো ভুল হতো না। তখন কি হতো না, ভুল হতো না। তো আমরা এই ভিডিওতে জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তবে তিনি নির্বোধ ছিলেন না, তিনি মূর্খ ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। কিন্তু হেরা পর্বতের গুহায় যখন প্রথম আয়াত নাজিল হয়, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পড়ি না বা পড়তে পারছি না। তখন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাম তাহলে চাপ ঝাঁকুনি দিলেন, যাতে করে তার তৈরিকৃত যে রাস্তাটা, এই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল এবং পরবর্তীতে তার মাথায় সেভ হয়ে গেল। তখন তিনি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন তিনি পড়তে পারলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।